নমস্কার। আজকে আপনাদের সাথে আছেন আমাদের শ্রাবণী ম্যাডাম। তো দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের আলাপ। দীর্ঘদিন ধরে ওনার টেক কেয়ার আমরা করছি বা ওনার হেলথের কিছুটা দায়িত্ব আমার ওপর উনি দিয়েছেন আরকি, মানে আমাকে ভরসা করেছেন। তো সেটা আমার মনে হয় 2015 সাল নাগাদ, নাকি? সেই সময় থেকে 2015 সাল থেকে। তো তারপর অনেক দিন হয়ে গেল, প্রায় বছর 3 হতে চলল। আমরা এই ক্লিনিকে ওনারও আসা যাওয়া এবং সব কিছু আছে, কিন্তু এইভাবে ভিডিওর সুযোগ হয়নি। তো আজকে একটু সুযোগ পেয়েছি, তো ওনার কাছ থেকে শুনি যে একদম শুরুর দিকের হিস্ট্রি, আর এখন উনি কেন আজকে এখানে এসেছেন ট্রিটমেন্টের জন্য বা কী সমস্যা সবটা। তো ম্যাডাম, আপনি যদি একদম শুরুর পর্ব থেকে আর আজ পর্যন্ত ঘটনাগুলো যদি খুব সংক্ষেপে একটু বলেন, যে কি দিয়ে শুরু আর আজকে কি তার হয়েছে, তার ঠিক কি ট্রিটমেন্ট চলছে আর কি। হয়েছিল 2015 সালে আপনার সঙ্গে যোগাযোগ আমার প্রবলেম শুরু 2000 সাল থেকে। আমি আমার 2 ছেলে সেকেন্ড ইস্যুর পরে 6 মাসের মাথায়, মানে ডেলিভারির 6 মাসের মাথায় আমি পড়ে যাই। তখন আমার হেভি ওয়েট ছিল, অনেক বেশি ওয়েট ছিল। পড়ে যাওয়ার পরে টেল বোনটা ফ্র্যাকচার হয়েছিল। সেটা আবার ডক্টর দেখিয়ে আমি সুস্থ হই। কিন্তু আমার একটা প্রবলেম 2007 সাল থেকে শুরু হয়। তা হলো কোমরে একটা ব্যথা হতো, যেটা পা পর্যন্ত নামতো, এবং ব্যথাটা শুরু হলে আমার ব্যথা 3 মাসের আগে কমতো না। এবং সেই ব্যথাটা আমি অনেক অনেক ডক্টর দেখিয়েছি, যার কাছেই যেতাম ওনারা কিছু মেশিন ওয়ার্ক করাতেন, কিছু এক্সারসাইজ করাতেন। তারপরে ওই কয়েকদিন ব্যথা কমলো, আবার সেই ব্যথাটা থাকতো, কিন্তু তীব্রতা শুরু হলে 3 মাসের নিচে কনফার্ম ওটা কোনোদিনও কমেনি আমার। তারপরে যখন দাদার সঙ্গে যোগাযোগ হলো, ব্যথাটা নিয়ে বললাম, তো দাদা বলল এক্সারসাইজ শুরু করা হোক আগে। এক্সারসাইজ করতে করতে যখন ব্যথাটা আমার শুরু হলো, প্রথম যেদিন শুরু হলো, দাদাকে বললাম আমি এক্সারসাইজ করব না, আমার খুব ব্যথা। দাদা বললো দেখি ব্যথা কী ব্যথা হচ্ছে যে জন্য আপনি এইভাবে মানে এত কষ্ট পাচ্ছেন বলছেন। দাদা আমাকে ঠিক 15 মিনিটের মধ্যে ব্যথাটা ম্যাজিকের মতো গায়েব করে দিলেন। আমার কাছে ওই দিনটা, ওই ক্ষণটা সত্যি আমার সারা জীবনে পাথেয় হয়ে রয়েছে। একবার আমার নিজেরই দোষে পায়ে হাঁটুর লিগামেন্ট ডিস্টার্ব হয়েছিল আর কি, হ্যাঁ, মানে পার্সিয়াল টিয়ার। তো ডক্টর বলে দিলেন অপারেশন করাতে হবে। একদম পুরো হাতে ধরিয়ে দিলেন, 1.5 লাখ টাকা লাগবে, সমস্ত কিছু বলে দিলেন। আমি সব শুনে টুনে তারপরে আমি দাদাকে ফোন করলাম। দাদা বললো নিশ্চয়ই আবার অসুস্থ হয়েছে। ঠিক সেইভাবে আমার হাঁটুটা দাদা একেবারে ঠিক করে দিলেন। শুধু তাই নয়, আমার বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, দাদা 7 দিনের মধ্যে আমাকে সুস্থ করে পারমিশন দিলেন, হ্যাঁ আপনি ঘুরে আসুন। আমি আন্দামান ট্রিপে গেলাম, পুরো প্রত্যেকটা স্পট ঘুরেছি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, দাদা আমাকে ঠিক যা যা বলেছেন, যেগুলো মেনটেন করতে বলেছেন, আমি সেগুলো করেছি। এখন আবার আসছি, আমার কোমরেও আবার একটা চোট লেগেছে, সেইটা ঠিক করার জন্য। আর আমি 100% আমি 100% আমি এটা বিশ্বাস করি আমার ব্যথাটা আবার নাই হয়ে যাবে। এই জন্যই আমার দাদার কাছে আসা, এতদিন ধরে আসছি। এবং আমাকে যদি কেউ বলে যে আমাকে সুস্থ থাকার কথা বলেই সবার আগে আমার কাছে দাদার নামই মনে পড়ে। আর আমি ডক্টরের কাছে কম, অন্য নার্সিংহোম বা অন্য জায়গায় ডক্টর দেখাতে কম যাই, সামান্যতম কিছু হলেই আমি দাদাকে ফোন করি। কেন, আমার কাছে দাদা সত্যি ওই যে প্রথম দিনের ব্যথাটা আপনি কমিয়েছিলেন, ওটা আমার কাছে মাইলস্টোন। তো হ্যাঁ, আমি জানি যে ওনারা এতটাই ভরসা করেন, আর সেই ভরসার জায়গাটা রাখতে পারাটা খুব কঠিন কাজ আর কি। তো সেই কঠিন কাজটা আমি করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মতো করে। তো প্রথম দিনের যে ঘটনাটা উনি বলছেন আর কি, যেটা, তো আমি দেখলাম যে উনি ফোন করে বললেন আমি যেতে পারবো না, আসতে পারবো না। আমি বললাম আপনি যে কোনোভাবে হোক একবার আসুন, আমি একটু দেখতে চাই। তো উনি এলেন, ওনার ছেলের কাঁধে হাত রেখে ভর করে, শুভ নাম। তো সেখানে কয়েকটা স্টেপ উঠতে হতো, আমি ঠিক স্টেপের সামনেটাতেই দাঁড়িয়েছিলাম, দেখলাম যে উনি বেঁকে গেছেন, পুরো বেঁকে বেঁকে উঠছেন আর কি, উঠতেও ঠিক সোজাভাবে পারছেন না। তো যাই হোক, যখন গেলেন তখন আবার দেখলাম ওই স্টেপটা যখন নামলেন সোজা হয়ে, এবং তারপরে তো ঘটনা উনি যা বললেন সেটাই সত্যি কথা। আর এই যে লাস্ট কোমরে ব্যথাটা, যে কারণে আজকে উনি আমার সামনে আছেন, এটাও কিন্তু ওনার হওয়ার কারণ হচ্ছে উনি একটা
একটা বড় বাড়িতে অনুষ্ঠান, একটা ফাংশান ওনার চলছে আর কি। তো সেই ফাংশানে যা হয়, তো সব দায়িত্বটাই ওনার উপর। তো সেটা করতে গিয়ে উনি নিজের আবার যে রেস্ট্রিকশানগুলো ছিল সেগুলো মানতে অতটা পারেননি, বা অনেক ওভার ওয়ার্কের জন্য তো জিনিসটা হয়েছে। তো আমার মনে হচ্ছে ওনার সেই L4 L5 এর একটা ডিস্কের সমস্যাই হয়েছে। তো আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আমরা ট্রিটমেন্ট কদিন দিলাম এবারে? 3 দিন। এবারে 3 দিন হলো। 3 দিন। অনেকটা 90% কম। আর যেটুকু আছে আমার মনে হয় ওটা নাই হয়ে যাবে, আমি আশা রাখি। তো সেই দেখা যাক। তো এরপরে না হলে সেটা কি করতে হবে সেটাও বলেছি। তো এইভাবেই আমরা ওনার ট্রিটমেন্ট করছি, বা এতদিন ধরে ওনার টেক কেয়ার করছি। তো আপনি তো আমাদের এখানে যে কদিন এসেছেন আর কি, মানে আমাদের এই নতুন ক্লিনিকে যে কদিন এসেছেন, এই কদিনে আমাদের ক্লিনিক সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা? কীরকম মানে আপনার? ছোট্ট জায়গার মধ্যে আপনি এত সুন্দর করে গুছিয়েছেন জিনিসটা। প্রথমত ঢুকেই যে অ্যাম্বিয়েন্সটা, এটা নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। হ্যাঁ, কেন এই অ্যাম্বিয়েন্সটা দেখে বোঝা যায় যে আপনার টেস্ট বা আপনার চিন্তাধারা, আপনার মানসিকতা সেইটা। আর দ্বিতীয় কথা, আপনি এত সুন্দর করে ব্যাপারটা সাজিয়েছেন যে আমরা এসে যে আমি এই নিয়ে 3rd টাইম আমি করছি ট্রিটমেন্ট এখানে। 3 নম্বর প্রবলেমের সলভের জন্য এসছি। তো যেভাবে গুছিয়েছেন তাতে আমাদের সুবিধাই হচ্ছে। ভালো এক্সারসাইজ, মেডিটেশন, সমস্ত রকম ফ্যাসিলিটি একটা প্ল্যাটফর্মে, মানে একদম এক ছাদের তলায়। তো আর প্রত্যেকটাই জীবনে দরকার। তো যেটা মেন ব্যাপার, এই ভিডিওগুলো মানে তো আপনারা আমার জন্য নয় খালি, আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে বলবো নিশ্চিন্তে আসতে পারেন। আর আমার কাছে গুরুদাসদা ভগবান, আমার কাছে কোনো কথা নেই। মানে কথাটা শুনতে হয়তো বলছে এত বড় কথা, কিন্তু আমি নিজের শরীর দিয়ে বুঝতে পারছি শুধু শারীরিকভাবে না, কাউন্সেলিং, মেন্টাল কাউন্সেলিংটাও একটা বড় জিনিস, যেটা আমি খুব সাপোর্ট পাই দাদার কাছ থেকে। সাংসারিক বিভিন্ন প্রবলেম, বিভিন্ন রকম জটিলতা, একদম এসে গুরুদাসদার সামনে বসে যাই। আর মেডিটেশনটা কি বড় কাজ দেয় সেটা আমি নিজে বুঝতে পারছি, কারণ দাদা আমার হাজব্যান্ডকেও মেডিটেশন করিয়েছেন, আমি তার ফলটা বাড়িতে পেয়েছি। ইটস ট্রু। তো অনেক বড় কমপ্লিমেন্ট এটা আমার জন্য। তো এই আমি কোথাও যাই আমি এক্সপেক্ট করি না। তো যাই হোক, এটা আমার কাছে, এটাও ওনার কাছে যেমন সারা জীবন বললেন যে ওই দিনটা মনে থাকবে, তো এইরকম একটা কমপ্লিমেন্ট আমাকে ডক্টররা 3টে জিনিস রেকমেন্ড করতেন। এক, ব্যথার মেডিসিন যেটা খেয়ে আমার SGPT হাই, আর 2 হলো ক্যালসিয়াম, আর ওনারা কোনো মলম দিতেন, মলম লাগাবেন, শেক করবেন। কিন্তু তাতে সত্যি কথা বলতে আমার ব্যথা কমেনি। আমি এটা বুঝতে পেরেছি, এক্সারসাইজ ইজ মাস্ট। সবার জন্য এক্সারসাইজের প্রয়োজন, আর সবারই করা দরকার। একদমই ঠিক। তো এটা আমাদের যেরকম ঘুম, খাওয়া দাওয়া যেরকম প্রয়োজন, তেমন এক্সারসাইজটারও প্রয়োজন। শুধুমাত্র অসুস্থ হলে তখন করব, তখন যাব, সেটা নয়। একটা ডেলি বেসিসে যদি করা যায় সেটার চেয়ে ভালো বোধহয় আর কিছু হয় না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই ছোট্ট ভিডিওর জন্য।